তোমার মাতালি, তুমি গজব চাও, গজব। মসজিদে গিয়ে গজব চাও। অনেক মসজিদে কিন্তু খুতবার সময় টাকা তোলে, আছে না নাই? ওদিকে খুতবা হচ্ছে, এর টাকা তুলছে। কারণ আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি? তোর কাছে ধার চাইছে আল্লাহ যে আমার ঘরে চাঁদা তোলার সময় খুতবা চলবে, চাঁদা তুলবি? খুতবার সময় চাঁদা, খুতবার সময় কোনো কথা বলা চলবে না। কত বিয়াদব না হলে খুতবার সময় চাঁদা তোলে, খুতবার সময় সে দিয়েছে, দিয়ে দেবে 10 টাকা, 50 টাকা লোড দিয়েছে, বলছে ভাই খুতবা হচ্ছে 40 টাকা ফি দেবে, 40 টাকা ফি দেবে। এই কথা বলবে না, বলবে না? সেই জন্য আপনারা বলবেন, যদি কোনো মসজিদে খুতবার সময় চাঁদা তোলে, খুতবার পরে বলবেন, এই খুতবা হচ্ছে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খুতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি, খুতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। যদি বলে খুতবা শোনা কি, তুই বলে, আপনি তো নিষেধ করছেন, কি খুতবা শোনা কি? আপনি বলবেন খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। সেই জন্য ছেলেরা যদি জাম দেয়, আন্ডারপ্যান্ট পরে মসজিদে যায়, আন্ডারপ্যান্ট পরে হাফ প্যান্ট পরে যায়, কিচ্ছু বলবেন না। ও আন্ডারপ্যান্ট জাইয়া পড়ুক, ন্যাং ধরে গিয়ে দাঁড়াক, ও দাঁড়িয়ে আছে। হয়তো ছোট্ট বাচ্চা, ওর বাপ নিয়ে যায়নি মসজিদে, গন্ডগোল করে বলে ওর ন্যাং ধরে ছুটে গিয়ে মসজিদের বারান্দায়, হয় না, হয় না, বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি কিছু বলবেন না। ওর ন্যাং হয়ে যাক, প্যান্ট পরে যাক, খালি গায়ে যাক, যা বলবো খুতবার পরে, যা বলবো কি খুতবার পরে। আর ও যদি চেল্লায়, ও যদি হাঁকাহাঁকি করে, তাতে নামাজের ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সেই জন্য মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না ওই সময়, খুতবার সময়। খুতবা শোনা কি ওয়াজিব, এটা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এটা ক্যাসেট হয়ে গেল। যদি রাস্তাঘাটে কোনোদিন চলে, মসজিদ মাতোয়ালি বা মেম্বার বা মসজিদ কমিটি শোনে, অন্তত একটু পরিবর্তন হবে, যেটা আমি অন্যায় কাজ করতাম। খুতবার সময় টাকা তুললে কথা বলবে না, বলবে না। হয়তো কেউ 5 টাকা দেবে, 10 টাকার কয়েন, যে ভাই 5 টাকা ভিড়ে দে ভাই, দেখো ও জাহান্নামে যাচ্ছে, রেলে যাচ্ছে, যে তুই কথা বল। সেজন্য খুতবার সময় কথা বলা যাবে না। প্রত্যেক মসজিদে বাচ্চাদের ডেকে নিয়ে যাবেন। বাড়িতে 3টে বাচ্চা থাকলে 3টে নিয়ে যাবেন, দেখেন বস, ও এবারে বলছে আল্লাহু আকবার ইমামের সঙ্গে, মাইক আছে, মোকাবেরের দরকার নেই, বাচ্চা বলছে আল্লাহু আকবার, হয় না, হয় না, ও বলুক, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ আপনি পড়বেন। সাহাবাদের পাত থেকে তীর টেনে বার করছে, কিচ্ছু হয়নি। কে কোথায় চেল্লাচ্ছে আমার কি? ওদের মসজিদে আনার, মসজিদে যাওয়ার, সেটিং করার দায়িত্ব মা বাপের। মায়ের জামা কাপড় গা দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা চলে যা। রমজান মাসে পাঠিয়ে দেবেন, ইফতারির সময় যা চলে যা, ওরা বুঝুক যে রমজান মাস, ইফতার দেয়, ইফতারি খেতে হয়। অনেক বাচ্চা রোজা রাখে, কিন্তু অনেক পেটকু, ওর পেটে কি কি ঢুকেছে আল্লাহ পাক জানে। পেটুক বলছে তুই রোজা করি, তুই মসজিদে এসে কেন? ওই এসে কেন, তোর কি হয়েছে? তুই খাবি, বাড়িতে এনে খাবি, তুই মসজিদে খাতে কেন? হ্যাঁ, বর্তমান সমাজে 100-র ভিতরে 80 জন, 100-র ভিতরে 80 জন আর বাড়ির খানা গন্ডগোল, বন্ধনে যুক্ত। কে কোন টাকা দিচ্ছে তার ঠিক নেই। আমি যখন মসজিদে ইফতার করতে যাব, অন্তত 1 মুঠো মুড়ি, 4টে ছোলা, আর না হয় 1 বোতল পানি নিয়ে প্রথম আমি আমার রোজাটা আমার পানিতে ভেঙে দেবো। কারণ রোজা করা গুরুত্ব আছে, যারা রোজা রাখে না তারা বোঝে না। এই 3টে সময় খেয়ে সারাদিন শুকিয়ে চোখ নীল হয়ে যাচ্ছে, আর আমি তোমার কি মাল তা ঠিক নেই খেয়ে, আর আমি রোজাটা সব মাস করি। এই জন্য তোমার মাল ভালো, আমি খাবো, আমি না বলছি না, তুমি ভালো মাল দিয়েছো। তুমি যদি মসজিদে মাল ভালো দাও, আল্লাহ তোমার প্রচুর নেকি দেবে। আর তুমি যদি বিয়ারা মাল নিয়ে মসজিদে যাও, আল্লাহ তোমার রহমতের জায়গায় গজব দেবে। সুতরাং তোমার মাল খারাপ আমি বলিনি। আমি একটা বাতাসা নিয়ে গেছি, একটা পানির বোতল নিয়ে গেছি। প্রথম যখন দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে আমার পানি 1 ঢোক খেলাম। 1 ঢোক পানি খেলে রোজা থাকলো না গেল? কথা বলে না তো, রোজা থাকলো? রোজা গেল? রোজা যাওয়ার পরে এবারে আমি ওরা যা এনে মসজিদে নিয়ে এসছে, লিয়া খেলি লিয়া,
অসুবিধা নেই। তাহলে সাবধান, এই যেন কলকাতায় গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো ভালো জায়গায় গিয়ে শীতকালে দেখবেন প্রত্যেকটা মুসল্লির হাতে হয় দুটো চপ, না একটা মুড়ি, আর নাই দুটো ছোলা সিদ্ধ, একটা কাগজে, আর নাই দুটো কলা, একটা আপেল ওদের হাতে আছে। টার্গেট যে আমার এই কষ্টের রোজা আমি আমার ইফতারিতে রোজাটা ভেঙে দেই, বাদ বাকি আমি খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মসজিদে গিয়ে খাবো, এর রাজ দেবো, ওর রাজ দেবো, ওর বলবে শরবত কই, শরবত লিয়ায়, কেন এত বাড়ি বুদ্ধি কেন? শরবত বাড়িকে খাবেন, যতটুকু পেয়েছেন অতটুকু শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আমি বলে দিচ্ছি, বর্তমান খাওয়া দাওয়া পরিস্থিতি খুব ভালো না। মুসলমান পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় বন্ধন অন্তত 100-র ভিতরে 80% বন্ধন ঢুকে গেছে, 20% ভালো আছে। কথা ঠিক না ভুল? তাহলে যদিও বন্ধনের টাকা না তুলে দেয়, ওই সুদখোর মেয়েটা ইফতারি জোগাড় করে মসজিদে পাঠাবে এবং ফেরবে না, ফের সুদখোর। তাহলে সুদখোরের মালটা খাবেন, পরে খান, অজান্তে খাচ্ছেন তো, আমি তো জানি না, অজান্তে খাচ্ছি। তাহলে প্রথম নিজের মাল দিয়ে যদি টার্গেট থাকে ইফতার করব, রাসূলুল্লাহ বলেছে ওই আপনার নিজের মেহনতের মাল যদি এক ঢোক পানি কারুর খাওয়াতে পারেন, আপনার বোতলের পানি, আপনার ওই চপ, আপনার ওই একটা কোলা, ওর 70টা রোজা সব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা করলাম, আমি আবার প্রচুর সওয়াব পেলাম, এত গোটা সিদ্ধ ছোলা নিয়ে যাবো, বলবে দুটো করে ছোলা লে, সিদ্ধ ছোলা হেভি মাছ, সাংঘাতিক ছোলা লে খা। টার্গেট কি? ছোলা খাওয়ানোর না, টার্গেট আমার ছোলায় যে মুখ দেবে আমি 70টা রোজা সওয়াব পাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কারো ইফতারি করাতে পারো, কলা দিয়ে, আপেল দিয়ে, লেবু দিয়ে, শসা দিয়ে, সবেদা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। এক গরীব সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো পুঁজি মাটা কিছু নেই, তো আমি যদি এটা ওটা না দিতে পারি তো আমার ওই সওয়াব থেকে আমি বঞ্চিত। রাসূল বললেন তুমি মেহনত করে এক গ্লাস পানি জোগাড় করতে পারবে না কোনো জায়গা থেকে? যদি খালি সাদা পানি এক ঢোক খাওয়াতে পারো তো ওর 70টা রোজা সব তোমার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। সেই জন্য আমি মসজিদে যাব, কিছু হাতে করে নিয়ে যাব, টার্গেট থাকবে আমি এর রোদ দেব। আর দেখবেন মসজিদে আপনি যখন সব সময় কিছু নিয়ে যাবেন না, রোজাদাররা মসজিদে এসে আপনার খুব বেশি কাকা কই রে, সাই বসে গুড়ু হয়ে যাবে, কাকা ভালো আছে? আল্লাহ জানে আপেল থাকে এর কাছে, এর কাছে লেবু থাকে, কমলা লেবু থাকে, শরবত থাকে, এর কাছে ছোলা সিদ্ধ থাকে, কাকা ভালো আছে? আল্লাহ তোমার সারাদিন দেখছেন দেখে দেবে, তার মানে ওই ইফতার খাবে। কথা বুঝতে পারেন? এই জন্য ও খাক, আরো ডেকে নেবেন। আপনি প্রথম বলবেন যে এইটা প্রথম গালে দেখিস কি জিনিস, কলজে ঠান্ডা হয়ে যাবে। গাছে পাকা সবেদা আমি খুব যত্ন করে রেখেছিলাম, রমজান মাসে খাবো বলে, আরে শসা আমার গাছে শসা, শুধু গালে দেয়। টার্গেট খাওয়ানোর না, রাসূলুল্লাহর হাদিস মাথায় রেখে টার্গেট হলো যে খাবে প্রথম সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে সবার কাছে যদি ইফতারি থাকে, ওই মসজিদে গিয়ে হাতে পায়ে ধরতে হয় না। ও দেবে না, আরে শুনবে না, না তোমরা ছোলা দেবে না, চিনি দেবে না, তাহলে মসজিদ চলবে কি করে? যে ইফতার করবে সে বুঝে নেবে কি খাবে না খাবে, কিচ্ছু নয় পানি খাবে। আগেকার মানুষ কি খেত? চাল ভিজিয়ে খেয়েছে। নবীর মেম্বারে বসে বলছে আমি নিজে চোখে দেখেছি, চাল ভিজিয়ে ইফতার করেছে। আর ওই পুকুরের পানি, মাঠে সাদা পানি, তখন সব জায়গায় কলও ছিল না। আগে লোক মাঠে কাজ করতে গিয়ে পরিষ্কার একটা পুকুর দেখে পানি ঢেয়ে ফেলে দিয়ে মাটির পানি নিয়ে খেত। কথা ঠিক না ভুল? সাবান কেনার পয়সা ছিল না। এখনকার যুবকদের বললে বলবে মিথ্যা কথা। মাঠে ডুব মেরে পুকুরের তলাতে শক্ত কাদা নিয়ে এরকম ঘষে গায়ে মাথায় মুখি ফুকি মেখে ওইভাবে গোসল করে উঠে যেত। এখন যদি বলতুম যে সাবান মাখিনি কাদা মাখে, এই যত ছেলে বসে আছে 20 বছর বয়সের ছেলে বলবে সব মিথ্যা কথা, বাজে লোক। কাদা মানুষ মাখে, ও তো চুল আর নষ্ট হয়ে যাবে, কিন্তু কাদা মাখলে চুল আর ঝরঝরে আর ফর্সা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই ছেলেদের বলা যাবে না। আমি যে কথা বলছি মুরব্বী যারা আছেন, এ কথা সত্য না মিথ্যা? জি। কিন্তু এই যুবকদের বলেন, বলবে কাদা মানুষই মাখে, একদম বাজে কথা। না, এটা সত্য কথা। তুমি তোমার দাদু বেঁচে থাকলে তোমার দাদুকে জিজ্ঞাসা করো বাপ। সেজন্য ইফতারি করব সব সময় টার্গেট থাকবে নিজের মাল দিয়ে। টার্গেট থাকবে কিসের মাল? নিজের মাল দিয়ে। যদি বলেন আমি খুব গরিব, দেখেন ফকিরের অভাব নেই, বুগরুমবাজি করবেন না। ফকির সুদের টাকা দেয়, ফকির লোকে ধার দেয়, ফকির লোকে ধার দিয়ে ফেঁসে বিচার দেয়, জোর কাছে 30,000 পাই দেয় না। লোক বলছে তুই পেলি কোথায়? বলছে আছে আমার।
কথা বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকটা লোকের রুচির অভাব নাই, কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন তিনটি দোয়া। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার উম্মতের একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত মারবো না, কথা দিলাম। একদিকে ধলাই হবে আর একদিকে দেখানো হবে, এরা দেখার পরে যদি সেরে না যায় তারপরে আমি আল্লাহ পাক ওদের সরিয়ে দেব, তখন আমার রাসূল দুঃখ করলে হবে না। আল্লাহ রাসূল বললেন না, আপনি যদি একদিকে মারেন আর একদিকে দেখান, এরা যদি পরিবর্তন না হয় তাহলে এদের মেরে দেবেন। উম্মতি মুহাম্মাদি একসঙ্গে গজব দিয়ে আল্লাহ বলেন মারবেন। ধরুন ইরাকে হচ্ছে, এখানে হয়নি, বর্মায় হচ্ছে, এখানে হয়নি, আফগানিস্তানে হচ্ছে, এখানে হয়নি। এই দেখে কি আমরা একজন পরিবর্তন হয়েছি? যে ওই মারামারির পর থেকে, ওই গজবের পর থেকে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওই দেখে আমি মসজিদে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ওই গজব থেকে আমাদের বাঁচান, বিবি বাচ্চা বাঁচান, আর ফিলিস্তিনিদের হেফাজত করেন, আল্লাহ ওদের হেফাজত করেন, আল্লাহ ওদের সাহায্য করেন, আল্লাহ ওদের মদত করেন। একজন পরিবর্তন হয়েছে, হয়নি কেন? আমাদেরও পিঠ শিরশির করছে মার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চাই কখনোই গজব হবে। আর দ্বিতীয় নাম্বার দোয়া হলো, আমার উম্মতের ভিতরে আল্লাহ কারো খানার কষ্ট দেবেন না, খানার কষ্ট দেবেন না, ভুকা রাখবেন না। কারণ ভুকা থাকা কত জ্বালা, ক্ষুধার্ত থাকা কত জ্বালা। আল্লাহর নবী জানেন, খাতুনে জান্নাত জানেন, হাসান হোসাইন জানেন, শেরে খোদা আলী জানেন কত কষ্ট ভুকা থাকা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাওয়া না, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বলেছেন আমি খাবার কষ্ট দেব না। নামাজ পড়ে না তো বিরাট খাওয়া খাচ্ছে, সুদখোর আরো ভালো খাচ্ছে, বিরাট বড় মদ ব্যবসায়ী আরো ভালো খাচ্ছে, আর গরিব লোক ভ্যান চালিয়ে লোকের কাছে গল্প দিচ্ছে আমি ধনী লোক হচ্ছে ভালো খাই। বলছি আমি যদি টাকা রাখতাম 3 তলা করে নিতাম, সব সময় গোশ, অধিকাংশ খাসি চলে, খাসি, হ্যাঁ খাসি খাও, কিন্তু নামাজটা পড়ো। আর যদি নামাজ না পড়ে খাসি খাও, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা নিজেদের দিয়ে নিজেদের পরীক্ষা করে নেই। আমাদের গরু টরু যদি, ছাগল টাগল যদি বাঁধা হয়ে যায়, ওর উপরে খুশি হই না রেগে যাই? হ্যাঁ রেগে টং যাই, তোর বাপের মাল খাচ্ছিস, 7 বছর তোর খাওয়াচ্ছি, তোর বাচ্চা কই পেটে, তুই যেরকম চিটে সেরকম চিটে, বাচ্চা কই তোর পেটে। ডাক্তারের ডাকলো, কাকা দেখে তো মালটা পেটে বাচ্চা আসছে না কেন? ডাক্তার এখানে শুই, ওখানে শুই, এখানে টিপে, ওখানে টিপে, রক্ত নিয়ে সেটা করে বলছে এ ফুল মাজা, এ বাচ্চা জিন্দিগি হবে না। মালিক জেগে আগুন হয়ে ফোন করছে, হ্যালো কোথায়? আমার বাড়ি এসে একটা ভালো গাই আছে, মাজা গাই। কোথায় বললো কত দিবি? বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দে তুলে। আমার আর রাগাইনি, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়িতে তোল। 30,000 টাকায় কিনে নিল। নে কোথায়? ওরা তো চড় মেরেছে, মেরে বলছে মার ঠাসা রে বাবারে, কি রে বাবা চর্বি রে। আর নরম জায়গায় চর মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না? লাগে না। গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটার, শুধু বাচ্চার আশায়। আর গাবি গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোথায় বলছে কাকা, গরু যাবে না বলছে, টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মার 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 মার। ও রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা দেয়। জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, মালিক ভুসি খাওয়া বন্ধ করে দিল, জাপনা দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছেড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশায় খাওয়াকে চর্বি লেগেছে, কপাল আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই নিয়ে
পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা কাপড় শুকায়, একটা টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল দেয়। আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলা সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাড় দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, 4 চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়। এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট চলবে না। ওরা রাতে ভাড়া দেয় দিঘায় গিয়ে 1000 1500। আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে। প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্ম ফেল করা মানুষেরা, ও ধর্ম ফেল করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো, হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা যা তোদের নিয়ামত দিয়েছি আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। তোদের ধর্ম করার জন্য পাঠিয়েছি, আর তোরা যখন চিটিং বাজি করছিস, আমি আল্লাহ পাক আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথার খেলাপ করব না। আল্লাহ পাক সরকুকুর করেনি রে, অযাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উখরিজাতিল নাস কোরআনে বলেছে, ফি আহসানি তাকবীম। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে, ও কলিজার টুকরারা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিল। আল্লাহর হুকুম, বিশ্ব নবীর নীতির উপরে, তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে, ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলেন ওর ব্যবস্থা আমি নেব। গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। গরুর মালিক রেগে গেল, তোর বাপের মাল খাচ্ছিস, তুই বাচ্চা দিস না, দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখব, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত, পদদলিত, ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে হদ্দ খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কসাই ডেকে দেব। চুমো খাচ্ছে, মজনু চুমো দিচ্ছে কুকুরের মুখে। কার মুখে? কুকুরের। এটা আমার লাইলির কুকুর। গ্রামের লোক বলছে যে কুকুরের মুখে চুমো খাচ্ছে, কি মানুষ না কি রে? কথা বুঝতে পারছেন না? কিন্তু কেন খাচ্ছে সে জানে। চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? জি হ্যাঁ,
প্রেম করে যদি চুমো খাওয়া যায় তাহলে সেই প্রেমিকার সঙ্গে প্রেমিকের সঙ্গে মহব্বত বাড়ে। আর চুমো টুমো যদি না খায় শুধু গল্প করে তো রেগে যাবে, যে চুমো খায়নি কি কি জ্ঞানী নাকি জানে না। তো আমরা যারা বসে আছি রসুলের প্রেমিক, আমরা যারা বসে আছি আল্লাহর প্রেমিক। আল্লাহ বলতে যারা আমার সঙ্গে বিরাট ভালোবাসা করতে চায় ওরা যেন আমার দোস্তর সঙ্গে সাংঘাতিক ভালোবাসা করে। আল্লাহর দোস্তর নাম জানেন? আমাদের নবী। আমাদের নবী আমার আল্লাহর দোস্ত, সুবহানাল্লাহ বলেন। আর দোস্ত দোস্তর কথা শুনবে না, শুনবে না। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক দোস্তকে পাওয়ার দেবেন যে তোমার উম্মত গুলো তুমি লাইন করো, বাকিটা আমি দেখছি। কারণ অন্য কোন নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না, যে যার চিন্তায় নফসি নফসি করবে। আর আমাদের নবী শুধু উম্মতের চিন্তায় উম্মতি উম্মতি করবে, বলুন সুবহানাল্লাহ। এই যে শুক্রবার দিন মসজিদে আমরা তো জানি না, নেগলা লোক, 3 ভাগ নেগলা 2 ভাগ পাগলা। আর তার ভিতরে সামান্য কিছু মানুষ আছে, এক আধজন আলেম ওলামা মুফতি সাহেব, তাও সে মুফতি সাহেব সেও জুমা পড়ায়, মুফতি ফিরি নামাজ পড়ে না, ওই হাফিজ সাহেব মামা সাহেব থাকে। তো যারা বুঝতে পারে খুতবা, এরা এখন চুপচাপ মেরে চাতকের মতো ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। ইমামকে চোখে দেখতে না পেলে যখন আওয়াজ আসে ওই আওয়াজের দিকে কান করে যে ভুল পড়ছে না ঠিক পড়ছে। এছাড়া কি বলছে খুতবার মানেটা কি, মানে দিকে লক্ষ্য রাখে। লক্ষ্য রাখলে ও তো ওয়াজ, খুতবা মানে কি ওয়াজ করছে। আর ওয়াজের ভিতরে আছে সুলাইমান সাহিবুল মাখলুকাত নফসি নফসি, मूसा ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, मूसा कलीमुल्लाह नफ्सी नफ्सी, दाऊद खलीफतुल्लाह नफ्सी नफ्सी, इब्राहिम खलीलुल्लाह नफ्सी नफ्सी। এরকম মাঝে মাঝে বলে না খুতবায়? কিন্তু কি বলছে আমরা তো বুঝি না, আমরা ঘুম যে নফসি নফসি করো করো আমরা ঘুমে নি। আর একজন মুক্কু বলছে ঘুমছি কেন, খুতবা তো বুঝতে পারছি। আচ্ছা এ কঠিন পাপ করেছে না করেনি? এই যে বলেছে ঘুমোচ্ছিস কেন, ওর চেয়ে ডবল পাপ হয়েছে। ও ঘুমুক যা করুক শুয়ে পড়ুক, খুতবার সময় কিছু বলা মুক্কু হয় তাহলে বলবে। অনেক লোক ঘ্যাম দেখানোর জন্য অজ্ঞত, মানে জাহেল হলে যা হয় তাই। এই ওইখানে ফাঁক রয়েছে লাইন, তুই ওখানে বসছিস কেন, ওখানে বস, খুতবা চলছে কিন্তু। কথা বুঝতে পারেন? খুতবার সময় লাইন সোজা করার কথা বলা যাবে? যদি বাচ্চা মসজিদের ছাদে ওঠে, পিলিয়ার ধরে ওঠে, চুপচাপ মেরে বসে থাকতে হবে। চুপ বলা হারাম, চুপ বলা কি, চুপ বলা কথা বলেন না তো হারাম, চুপ বলা হারাম। বেশি জ্ঞান দেখা দিকে ফটকে যায় না, আমি মসজিদের কমিটি, আমার দায়িত্ব আছে, আমি মাতলি লাইন ঠিক করব, আমি মেম্বার, পয়সা তুলব, আল্লাহ অনেক সওয়াব দেবে। তোমার উপর গজব দেবে। খুতবার সময় পয়সা তোলো কেন? মাথায় আগুন জ্বলে না বলে নাকি? খুতবা হচ্ছে দাও টাকা দাও, টাকা দাও, টাকা দাও। কেন সালাম ফিরিয়ে নিলে টাকা তুলতে পারো না? সালাম ফিরিয়ে নিলে তুই পালাবে না। বিরাট মেম্বার হয়ে পড়েছে, মেম্বার সাহেব, মসজিদের মেম্বার, তুমি পয়সা দিচ্ছ কেন? আমি মাতোয়ালি। ও তোমার মাতোয়ালি, তুমি গজব চাও, গজব মসজিদে গিয়ে গজব চাও। অনেক মসজিদে কিন্তু খুতবার সময় টাকা তোলে, আছে না না? ওদিকে খুতবা হচ্ছে, এর টাকা তুলছে। কারণ আল্লাহর কি খুব টাকার কম পড়েছে নাকি? তোর কাছে ধার চাইছে আল্লাহ যে আমার ঘরে চাঁদা তোলার সময় খুতবা চলবে, চাঁদা তুলবি? খুতবার সময় চাঁদা, খুতবার সময় কোনো কথা বলা চলবে না। কত বিয়াদব না হলে খুতবার সময় চাঁদা তোলে? খুতবার সময় সে দিয়েছে, দিয়ে দেবে 10 টাকা, 50 টাকার লোড দিয়েছে, বলছে ভাই খুতবা হচ্ছে 40 টাকা ফি দে দে, 40 টাকা ফি দে দে। এই কথা বলবে না, বলবে না? সেই জন্য আপনারা বলবেন যদি কোন মসজিদে খুতবার সময় চাঁদা তোলে, খুতবার পরে বলবেন যে খুতবা হচ্ছে চাঁদা তুলছিলিস, আমার মেজাজ গরম হয়ে গিয়েছিল, খুতবা চলছিল বলে আমি কিছু বলিনি, আজ থেকে নিষেধ করছি, খুতবার সময় কোনোদিন চাঁদা তুলবি নি। যদি বলে খুতবা শোনা কি, তুই বল, আপনি তো নিষেধ করছেন, কি খুতবা শোনা কি? আপনি বলবেন খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব?
সেজন্য ছেলেরা যদি জাম দেয় আন্ডারপ্যান্ট পরে মসজিদে যায়, আন্ডারপ্যান্ট পরে হাফ প্যান্ট পরে যায়, কিচ্ছু বলবেন না। ও আন্ডারপ্যান্ট পরুক আর জাইয়া পড়ুক, ন্যাং ধরে গিয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ছোট্ট বাচ্চা ওর বাপ নিয়ে যায়নি মসজিদে, গন্ডগোল করে বলে ওর ন্যাং ধরে ছুটেছে, ছুটে গিয়ে মসজিদের বারান্দায় হয় না বাড়ির পাশে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি কিছু বলবেন না। ওর ন্যাং ধরে যাক, প্যান্ট পরে যাক, খালি গায়ে যাক, যা বলবো খুতবার পরে, যা বলবো কি খুতবার পরে। আর ও যদি চেল্লায়, ও যদি হাঁকাহাঁকি করে, তাতে নামাজের ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার নামাজ আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? সেই জন্য মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না ওই সময়, খুতবার সময়। খুতবা শোনা কি ওয়াজিব, এটা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এটা ক্যাসেট হয়ে গেল। যদি রাস্তাঘাটে কোনোদিন চলে, মসজিদি মাতোয়ালি বা মেম্বার বা মসজিদ কমিটি শোনে, অন্তত একটু পরিবর্তন হবে। যেটা আমি অন্যায় কাজ করতাম, খুতবার সময় টাকা তুললে কথা বলবে না, বলবে না। হয়তো কেউ 5 টাকা দেবে, 10 টাকার কয়েন, যে ভাই 5 টাকা ভিড়ে দে ভাই, দেখো ও জাহান্নামে যাচ্ছে, রেলে যাচ্ছে, যে তুই কথা বল। সেজন্য খুতবার সময় কথা বলা যাবে না। প্রত্যেক মসজিদে বাচ্চাদের ডেকে নিয়ে যাবেন। বাড়িতে 3টে বাচ্চা থাকলে 3টে নিয়ে যাবেন, দেখেন বস ও এবারে বলছে আল্লাহু আকবার ইমামের সঙ্গে, মাইক আছে, মোকাবেরের দরকার নেই, বাচ্চা বলছে আল্লাহু আকবার। হয় না ও বলুক, নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি নামাজ আপনি পড়বেন। সাহাবাদের পাত থেকে তীর টেনে বার করছে, কিচ্ছু হয়নি। কে কোথায় চেল্লাচ্ছে আমার কি? ওদের মসজিদে আনার, মসজিদে যাওয়ার, সেটিং করার দায়িত্ব মা বাপের। মায়ের জামা কাপড় গা দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা চলে যা। রমজান মাসে পাঠিয়ে দেবেন, ইফতারির সময় যা চলে যা। ওরা বুঝুক যে রমজান মাস, ইফতার দেয়, ইফতারি খেতে হয়। অনেক বাচ্চা রোজা রাখে, কিন্তু অনেক পেটকু, ওর পেটে কি কি ঢুকেছে আল্লাহ পাক জানে। পেটুক বলছে তুই রোজা করিস, তুই মসজিদে এসে কেন? ওই এসে কেন, তোর কি হয়েছে? তুই খাবি বাড়িতে এনে খাবি, তুই মসজিদে খাতে এসে কেন? হ্যাঁ, বর্তমান সমাজে 100-র ভিতরে 80 জন, 100-র ভিতরে 80 জন আর বাড়ির খানা গন্ডগোল, বন্ধনে যুক্ত। কে কোন টাকা দিচ্ছে তার ঠিক নেই। আমি যখন মসজিদে ইফতার করতে যাব, অন্তত 1 মুঠো মুড়ি, 4টে ছোলা, আর না হয় 1 বোতল পানি নিয়ে প্রথম আমি আমার রোজাটা আমার পানিতে ভেঙে দেবো। কারণ রোজা করা গুরুত্ব আছে, যারা রোজা রাখে না তারা বোঝে না। এই 3টে সময় খেয়ে সারাদিন শুকিয়ে চোখ নীল হয়ে যাচ্ছে, আর আমি তোমার কি মাল তা ঠিক নেই খেয়ে আর আমি রোজাটা সব মাস করি। এই জন্য তোমার মাল ভালো, আমি খাবো, আমি না বলছি না, তুমি ভালো মাল দিয়েছো। তুমি যদি মসজিদে মাল ভালো দাও, আল্লাহ তোমার প্রচুর নেকি দেবে। আর তুমি যদি বিয়ারা মাল নিয়ে মসজিদে যাও, আল্লাহ তোমার রহমতের জায়গায় গজব দেবে। সুতরাং তোমার মাল খারাপ আমি বলিনি। আমি একটা বাতাসা নিয়ে গেছি, একটা পানির বোতল নিয়ে গেছি। প্রথম যখন দোয়া হয়ে গেল, বিসমিল্লাহ বলে আমার পানি 1 ঢোক খেলাম। 1 ঢোক পানি খেলে রোজা থাকলো না গেল? কথা বলে না তো, রোজা থাকলো? রোজা গেল? রোজা যাওয়ার পরে এবারে আমি ওরা যা এনে মসজিদে নিয়ে এসছে, খেলি অসুবিধা নেই। তাহলে সাবধান। এই জন্য কলকাতায় গিয়ে অন্য জায়গায় গিয়ে, ভালো ভালো জায়গায় গিয়ে শীতকালে দেখবেন প্রত্যেকটা মুসল্লির হাতে হয় 2টো চপ, না একটা মুড়ি, আর নাই 2টো ছোলা সিদ্ধ, একটা কাগজে, আর নাই 2টো কলা, একটা আপেল ওদের হাতে আছে। টার্গেট যে আমার এই কষ্টের রোজা, আমি আমার ইফতারিতে রোজাটা ভেঙে দেই, বাদ বাকি আমি খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মসজিদে গিয়ে খাবো, এর ওপর রাজ দেবো, ওর ওপর রাজ দেবো, ওর বলবে শরবত কই, শরবত লিয়ায়, কেন এত বাড়ি বুদ্ধি কেন? শরবত বাড়িকে খাবেন, যতটুকু পেয়েছেন অতটুকু শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আমি বলে দিচ্ছি, বর্তমান খাওয়া দাওয়া পরিস্থিতি খুব ভালো না। মুসলমান পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় বন্ধন, অন্তত 100-র ভিতরে 80% বন্ধন ঢুকে গেছে, 20% ভালো আছে। কথা ঠিক না ভুল? তাহলে যদিও বন্ধনের টাকা না তুলে দেয়, ওই সুদখোর মেয়েটা ইফতারি জোগাড় করে মসজিদে পাঠাবে এবং ফেরবে না, তাহলে সুদখোরের মালটা খাবেন, আর এখানে অজান্তে খাচ্ছেন। আমি তো জানি না, অজান্তে খাচ্ছি। তাহলে প্রথম নিজের মাল দিয়ে যদি টার্গেট থাকে ইফতার করব,
রাসূলুল্লাহ বলেছে ওই আপনার নিজের মেহনতের মাল যদি এক ঢোক পানি কারুর খাওয়াতে পারেন, আপনার বোতলের পানি, আপনার ওই চপ, আপনার ওই একটা কোলা, ওর 70টা রোজা সব আপনার নামায় আমালে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি রোজা খুললাম, আমি আবার প্রচুর সওয়াব পেলাম, এত গোটা সিদ্ধ ছোলা নিয়ে যাবো। এ বলবে দুটো করে ছোলা লে, সিদ্ধ ছোলা হেভি মাছ, সাংঘাতিক ছোলা লে খা। টার্গেট কি? ছোলা খাওয়ানোর না, টার্গেট আমার ছোলায় যে মুখ দেবে আমি 70টা রোজা সওয়াব পাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কারোর ইফতারি করাতে পারো, কলা দিয়ে, আপেল দিয়ে, লেবু দিয়ে, শসা দিয়ে, সবেদা দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে। গরিব সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো পুঁজি মাটা কিছু নেই, তো আমি যদি এটা ওটা না দিতে পারি তো আমার ওই সব থেকে আমি বঞ্চিত। রাসূল বললেন তুমি মেহনত করে এক গ্লাস পানি জোগাড় করতে পারবে না কোনো জায়গা থেকে? যদি খালি সাদা পানি এক ঢোক খাওয়াতে পারো তো ওর 70টা রোজা সব তোমার নামায় আমালে লেখা হবে। জোরে বলো। সেই জন্য আমি মসজিদে যাব, কিছু হাতে করে নিয়ে যাব, টার্গেট থাকবে আমি এ রোদ দেব। আর দেখবেন মসজিদে আপনি যখন সব সময় কিছু নিয়ে যাবেন না, রোজাদাররা মসজিদে এসে আপনার খুঁজবে, কাকা কই রে, সাই বসে গুড়ু হয়ে যাবে, কাকা ভালো আছে? আল্লাহ জানে আপেল থাকে এর কাছে, এর কাছে লেবু থাকে, কমলা লেবু থাকে, শরবত থাকে, এর কাছে ছোলা সিদ্ধ থাকে, কাকা ভালো আছে? আল্লাহ হ্যাঁ তোমার সারাদিন দেখছেন কোথায় গেছে, তার মানে ওই ইফতার খাবে না। কথা বুঝতে পারেন? এই জন্য ও খাক আরো ডেকে নেবেন। আপনি প্রথম বলবেন যে এইটা প্রথম গালে দে, দেখিস কি জিনিস, বলছে ঠান্ডা হয়ে যাবে। গাছে পাকা সবেদা আমি খুব যত্ন করে রেখেছিলাম, রমজান মাসে খাবো বলে, আরে শসা আমার গাছের শসা, শুধু গালে দে দেয়। টার্গেট খাওয়ানোর না, রাসূলুল্লাহর হাদিস মাথায় রেখে টার্গেট হলো যে খাবে প্রথম সওয়াব আমার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে সবার কাছে যদি ইফতারি থাকে, ওই মসজিদে কি হাতে পায়ে ধরতে হয় না? ও দেবে না, আরে শুনবে না, না তোমরা ছোলা দেবে না, চিনি দেবে না, তাহলে মসজিদ চলবে কি করে? যে ইফতার করবে সে বুঝে নেবে কি খাবে না খাবে, কিচ্ছু নয় পানি খাবে। আগেকার মানুষ কি খেত? চাল ভিজিয়ে খেয়েছে। নবীর মেম্বারে বসে বলছে আমি নিজে চোখে দেখেছি, চাল ভিজিয়ে ইফতার করেছে। আর ওই পুকুরের পানি, মাঠে সাদা পানি, তখন সব জায়গায় কলও ছিল না। আগে লোক মাঠে কাজ করতে গিয়ে পরিষ্কার একটা পুকুর দেখে পানি ঢেকে ফেলে দিয়ে মাটির পানি নিয়ে খেত। কথা ঠিক না ভুল? সাবান কেনার পয়সা ছিল না। এখনকার যুবকদের বললে বলবে মিথ্যা কথা। মাঠে ডুব মেরে পুকুরের তলাতে শক্ত কাদা নিয়ে এরকম ঘষে গায়ে মাথায় মুখি ফুকি মেখে ওইভাবে গোসল করে উঠে যেত। এখন যদি বলতুম যে সাবান মাখিনি কাদা মাখে, এই যত ছেলে বসে আছে 20 বছর বয়সের ছেলে বলবে সব মিথ্যা কথা, বাজে লোক। কাদা মানুষ মাখে, ও তো চুল আর নষ্ট হয়ে যাবে, কিন্তু কাদা মাখলে চুল আর ঝরঝরে আর ফর্সা হয়ে যায়। কথা ঠিক না ভুল? এই ছেলেদের বলা যাবে না। আমি যে কথা বলছি মুরব্বী যারা আছেন, এ কথা সত্য না মিথ্যা? জি। কিন্তু এই যুবকদের বলেন, বলবে কাদা মানুষই মাখে, একদম বাজে কথা। না, এটা সত্য কথা। তুমি তোমার দাদু বেঁচে থাকলে তোমার দাদুকে জিজ্ঞাসা করো বাপ। সেজন্য ইফতারি করব সব সময় টার্গেট থাকবে নিজের মাল দিয়ে। টার্গেট থাকবে কিসের মাল? নিজের মাল দিয়ে। যদি বলেন আমি খুব গরিব, দেখেন ফকিরের অভাব নেই, বগরুমবাজি করবেন না। ফকির সুদের টাকা দেয়, ফকির লোকে ধার দেয়, ফকির লোকে ধার দিয়ে ফেঁসে বিচার দেয়, জোর কাছে 30,000 পাই দেয় না। লোক বলছে তুই পেলি কোথায়? বলছে আছে আমার। কথা বুঝতে পারছেন না? তাহলে প্রত্যেকটা লোকের রুচির অভাব নাই, কারণ আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদার মদিনা জানিয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন 3টি দোয়া। ওগো আমার আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমার উম্মতের একসঙ্গে গজব দিয়ে মারবেন না। আল্লাহ বললেন দোস্ত মারবো না, কথা দিলাম। একদিকে ধলাই হবে আর একদিকে দেখানো হবে, এরা দেখার পরে যদি সেরে না যায় তারপরে আমি আল্লাহ পাক ওদের সরিয়ে দেব, তখন আমার রাসূল দুঃখ করলে হবে না। আল্লাহ রাসূল বললেন না, আপনি যদি একদিকে মারেন আর একদিকে দেখান, এরা যদি পরিবর্তন না হয় তাহলে এদের মেরে দেবেন। উম্মতি মুহাম্মাদি একসঙ্গে গজব দিয়ে আল্লাহ বলেন মারবেন। ধরুন ইরাকে হচ্ছে, এখানে হয়নি, বর্মায় হচ্ছে, এখানে হয়নি, আফগানিস্তানে হচ্ছে, এখানে হয়নি। এই দেখে কি আমরা একজন পরিবর্তন হয়েছি?
যে ওই মারামারির পর থেকে, ওই গজবের পর থেকে ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওই দেখে আমি মসজিদে গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ ওই গজব থেকে আমাদের বাঁচান, বিবি বাচ্চা বাঁচান, আর ফিলিস্তিনিদের হেফাজত করেন আল্লাহ, ওদের হেফাজত করেন আল্লাহ, ওদের সাহায্য করেন আল্লাহ, ওদের মদত করেন। একজন পরিবর্তন হয়েছে, হয়নি কেন? আমাদেরও পিঠ শিরশির করছে মার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চাই কখনোই গজব হবে। আর দ্বিতীয় নাম্বার দোয়া হলো আমার উম্মতের ভিতরে আল্লাহ কারো খানার কষ্ট দেবেন না, খানার কষ্ট দেবেন না, ভুকা রাখবেন না। কারণ ভুকা থাকা কত জ্বালা, ক্ষুধার্ত থাকা কত জ্বালা। আল্লাহর নবী জানেন, খাতুনে জান্নাত জানেন, হাসান হোসাইন জানেন, শেরে খোদা আলী জানেন কত কষ্ট ভুকা থাকা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাওয়া না, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বলেছেন আমি খাবার কষ্ট দেব না। নামাজ পড়ে না তো বিরাট খাওয়া খাচ্ছে, সুদখোর আরো ভালো খাচ্ছে, বিরাট বড় মদ ব্যবসায়ী আরো ভালো খাচ্ছে, আর গরিব লোক ভ্যান চালিয়ে লোকের কাছে গল্প দিচ্ছে আমি ধনী লোকের চেয়ে ভালো খাই। বলছে আমি যদি টাকা রাখতাম 3 তলা করে নিতাম, সব সময় গোশ, অধিকাংশ খাসি চলে, খাসি, হ্যাঁ খাসি খাও, কিন্তু নামাজটা পড়ো। আর যদি নামাজ না পড়ে খাসি খাও, খুব তাড়াতাড়ি অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমরা নিজেদের দিয়ে নিজেদের পরীক্ষা করে নেই। আমাদের গরু টরু যদি, ছাগল টাগল যদি বাঁধা হয়ে যায়, ওর উপরে খুশি হই না রেগে যাই? হ্যাঁ, রেগে টং যাই, তোর বাপের মাল খাচ্ছিস, 7 বছর তোর খাওয়াচ্ছি, তোর বাচ্চা কই পেটে? তুই যেরকম চিটে সেরকম চিটে, বাচ্চা কই তোর পেটে? ডাক্তারের ডাকলো, কাকা দেখে তো মালটা পেটে বাচ্চা আসছে না কেন? ডাক্তার এখানে শুই, ওখানে শুই, এখানে টিপে, ওখানে টিপে, রক্ত নিয়ে সেটা করে বলছে এ ফুল মাজা, এ বাচ্চা জিন্দিগি হবে না। মালিক জেগে আগুন হয়ে ফোন করছে, হ্যালো কোথায়? আমার বাড়ি এসে একটা ভালো গাই আছে, মাজা গাই। কোথায় বললো কত দিবি? বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দে, তুলে। আমার আর রাগাইনি, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়িতে তোল। 30,000 টাকায় কিনে নিল। নে কোথায়? ওরাতে চড় মেরেছে, মেরে বলছে মাল ঠাসা রে বাবারে, কি রে বাবা চর্বি রে। আর নরম জায়গায় চর মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না? লাগে না? গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটার, শুধু বাচ্চার আশায়। আর গাবি গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোসাই বলছে কাকা, গরু যাবে না, বলছে টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মার 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 মার। ও রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা দেয়। জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, মালিক ভুসি খাওয়া বন্ধ করে দিল, জাপনা দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছিঁড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশায় খাকে চর্বি লেগেছে, কপাল আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই নিয়ে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে, এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা কাপড় শুকায়, 1 টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল
দেয়, আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলা সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাঁট দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, চার চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়, এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট চলবে না। ওরা রাতে ভাড়া দেয় দীঘায় গিয়ে 1000 1500, আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে, প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্ম ফেল করা মানুষেরা, ও ধর্ম ফেল করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে, বান্দা যা তোদের নিয়ামত দিয়েছি আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। তোদের ধর্ম করার জন্য পাঠিয়েছি, আর তোরা যখন চিটিংবাজি করছিস, আমি আল্লাহ পাক আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথার খেলাপ করব না। আল্লাহ পাক সরকুকুর করেনি রে, অযাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উখরিজাতিল নাস কোরআনে বলেছে, ফি আহসানি তাকবীম। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে, ও কলিজার টুকরারা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিল। আল্লাহর হুকুম, বিশ্ব নবীর নীতির উপরে, তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে, ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলেন ওর ব্যবস্থা আমি নেব। গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। গরুর মালিক রেগে গেল, তোর বাপের মাল খাচ্ছিস, তুই বাচ্চা দিস না, দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত, পদদলিত, ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে ভদ্র খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কসাই ডেকে দেব।